নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পোলেরহাট থানা সংলগ্ন এলাকায় বিস্ফোরক উদ্ধার করা হয় পুলিশের তরফে। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আইএসএফ এর কর্মীরা তারা এই কাজ করেছে। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। শওকত মোল্লা তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে শওকত মোল্লার গাড়িতে বোমা রাখা হয়েছে। বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ জানানো হয়েছে শওকত মোল্লার তরফে। আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে আইএসএফ এই ঘটনা ঘটিয়েছে। যদিও আইএসএফ এর তরফে এই ঘটনা কিন্তু বলা হচ্ছে যে আইএসএফ এর তরফে এরকম কিছু করা হয়নি, এমনটাই কিন্তু বলা হচ্ছে আইএসএফ এর তরফে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পুলিশের তরফেও বোমা উদ্ধার করা হয়েছে বলে খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পোলেরহাট থানা সংলগ্ন এলাকায় বিস্ফোরক উদ্ধার করা হয় পুলিশের তরফে। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভাঙড়ের পোলেরহাট থানার ঢিলছোড়া দূরত্বেই গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। এই ঘটনা আইএসএফ এর থেকে ঘটানো হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখুন, একেবারে রাত থেকেই নাটকীয় মুহূর্ত চলছে ভাঙড় বিধানসভার পোলেহাট এলাকায়। সেখানে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ বিরুদ্ধে। একেবারে পোলেহাট থানার ঢিলছোড়া দূরত্বে সেখানেই কিন্তু শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। তবে যেটা সূত্রপাত, পোলেহাট এলাকায় একটি চা চক্র করেছেন শওকত অনুগামী খয়রুল ইসলামের নেতৃত্বে তার কর্মী সমর্থকদের নিয়ে সেই এলাকায় চা চক্র করে। সেখানেই যাওয়ার পথেই সেখানে আইএসএফ কর্মী সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়। তাদেরকে নিয়ে কে থানাতে লিখিত অভিযোগ দায়ের করতে শওকত মোল্লা পোলেহাট থানাতে যান এবং সেখান থেকে ফেরার পথে একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সেখানেই শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠছে। এবং তড়িঘড়ি পোলেহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওখান থেকে কয়েকটি বোমা উদ্ধার করে, পাশাপাশি বোমার বেশ কিছু সুতুলি উদ্ধার করে। তবে পরবর্তীতে শওকত মোল্লা তিনি আবারও পোলেহাট থানাতে গিয়ে নতুন করে আবারও আইএসএফ বিরুদ্ধে অভিযোগ তুলে কেস করেন এবং গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কারণ রাতের অন্ধকারে কে বা কারা কেনই বা এই বোমাগুলো শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করছিল তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করছে পোলেহাট থানার পুলিশ। তবে এই ঘটনা নিয়ে আইএসএফ নেতা মালেক মোল্লা তিনি যেটা জানাচ্ছেন যে একেবারে নাটক চলছে। জাহাঙ্গীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকত মোল্লা, আপনি জেড ক্যারাকটির নিরাপত্তা পান, আপনার গাড়ির ওপর হামলা করা হচ্ছে, এই অভিযোগ সামনে আসছে। কারা এই ঘটনা ঘটালো, কি বলবেন আপনি? আমাদের পোলেরহাট টুয়ে গাজীপুরে একটা মিটিং ছিল, যে মিটিং এ আমাদের খয়রুল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেই মিটিং এ উপস্থিত ছিল। হঠাৎ করে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদের উপরে প্রাণঘাতী হামলা চালায়। খয়রুল অল্প ইনজুরি হলেও তার সঙ্গে থাকা আরো 4 জন গুরুতরভাবে তারা আহত হয়। তাদেরকে নিয়ে জিরানগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে জিরানগাছা হসপিটালে পৌঁছাই, কিন্তু ওখান থেকে জিরানগাছা হসপিটালে অবস্থার অবনতি হয় একজনের, সুরাবুদ্দিনের। ওকে কলকাতায় পাঠানো হয়, বাঙ্গুর হসপিটালে রেফার করা হয়। তারপরে ওখান থেকে আমি চলে যাই পোলেরহাট থানায়। সেখানে গিয়ে যখন আমরা অভিযোগ জানিয়ে যখন ফিরছিলাম, তখন ঠিক থানা থেকে 500 মিটার দূরে আমাদের কনভয়ের উপরে বোমা এবং গুলি চালায়। আমরা সঙ্গে সঙ্গে নিজেদেরকে সেভ করি এবং পুলিশকে ফোন করি। ঘটনাস্থলে পুলিশ আসে এবং সেখান থেকে আরো বেশ কয়েকটি তাজা বোমা সেখান থেকে উদ্ধার করে। আসলে নওশাদ সিদ্দিকীর পায়ের তলা থেকে যখন ভাঙড়ে জমি সরছে, তারা এই ধরনের প্রাণঘাতী হামলা চালানো শুরু করেছে। তারা বিভিন্ন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, যাতে করে আমাকে প্রাণে মেরে ফেলা যায়, খুন করা যায়, সেই চেষ্টা তারা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আপনাদের মাধ্যম থেকে শুধু এইটুকু জানাই যে এভাবে গুলি করে, খুন করে, বোমা মেরে আমাদেরকে রোখা যাবে না। কারণ এর আগে আমাদের 4টি ছেলেকে খুন করেছে ওরা, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসকে জমানো যায়নি।
এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। যতই গুলি যত বোমা যাই করুক না কেন, এই নরখাদক নওশাদ সিদ্দিকী কোনো আগামী দিনে শেষ হাসিটা কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙড়ে হাসবে। শওকত বাবু, আপনারা যে অভিযোগ করছেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন, কি বলবেন? আমি কলকাতা পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব, যেহেতু এটা কলকাতা পুলিশের জুরিডিকশনে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব, তিনি আজ স্বরাষ্ট্রমন্ত্রী, যে এই ঘটনার পুঙ্খানু তদন্ত হোক। এর সঙ্গে কে বা কারা জড়িত আছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা হোক। কারণ আমরা ওই নওশাদের মতো নাটক করতে পারি না, ড্রামা করতে পারি না। ও একদম ভয়ঙ্কর মিথ্যাবাদী, টুপিধারী মিথ্যাবাদী, টুপি মাথায় দিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। ফলে আমি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। প্রয়োজনে সিআইডি তদন্ত হোক, তদন্ত করে এই ঘটনার পিছনে কে বা কারা আছেন তাদেরকে পরিষ্কার খুঁজে বের করা হোক। এটাই হচ্ছে আমি কলকাতা পুলিশ কমিশনার তানার কাছে আমি এটা অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, তোমাকেও ধন্যবাদ। আপনাদেরকে শোনাবো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে। কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিওতে বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব।